বাবা বাবা, লাউগুলো তো কত সুন্দর ফলন হয়েছে। কত শখ করে যে এই লাউগুলো আমি লাগিয়েছিলাম। না না না, আজকে যেভাবেই হোক না কেন লাউয়ের ঘন্ট আমাকে খেতেই হবে। বৌমাটা যে সকাল সকাল কোথায় গেল সেটাই তো বুঝি না। বৌমা আসলে বলবো যে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট বানাতে, তাহলে মুখটাতে একটু যদি স্বাদ লাগে। মা, আপনি এখানে? আর আপনাকে আমি কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। সকাল থেকে তো মা চুলোতে আগুনই ধরেনি। এখন কি রান্না বান্না করব মা? ঘরে তো তেমন খাবার মতো কিছুই নেই। ও অসুস্থ হয়ে যাবার পর থেকেই সংসারটা যে কি একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, কি বলবো। আসলে কি জানো তো বৌমা, তোমার মতো এরকম ভালো বউ আমি এই জগতে আর দুটো দেখিনি। আমার ছেলেটা, মানে আমার বড় ছেলেটা অসুস্থ হবার পর থেকেই কত সুন্দর করে তুমি এই সংসারটাকে চালাচ্ছ। কখনো এমনকি আমাকে কোনো অভিযোগও করনি। ছি ছি, এসব আপনি আমাকে কি বলছেন মা? আমি প্রথম যেদিন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যাই হয়ে যাক না কেন আপনাদেরকে আর সংসারের হাল কোনোদিন ছাড়ব না। এখন আপনি বলুন মা, আমার স্বামী অসুস্থ হয়ে যাবার পর স্বার্থপরের মতো এখান থেকে চলে যায় কি করে বলুন? আমি এজন্যই তো তোমাকে বলি বৌমা, আমার দুটো ছেলে, আমার কোনো মেয়ে নেই। তুমি হচ্ছ আমার একমাত্র কন্যা সন্তান। তোমাকে আমি তাই কত ভালোবাসি। আমি মরে যাবার পরেও আমার কোনোই চিন্তা নেই বৌমা, তুমি তো আছো। ছোট খোকা, তোর সাথে এই মেয়েটা কে রে? কি রে ছোট খোকা, এভাবে তুই চুপ করে রইলি যে? আমাকে বল না, এই মেয়েটা কে? গায়ে ফুলের মালা, গলায় গহনা, তারপরেও সব কিছুই দেখে আপনি না বোঝার ভান করছেন কেন বলুন তো? আপনার ছেলে আজকে আমাকে বিয়ে করেছে, আর এখন থেকে আমি এই বাড়ির ছোট বউ, বুঝেছেন? তা ছোট খোকা, তুই একা একা বিয়েটা করে নিলি, আর আমাদেরকে জানানোর জন্য একটু সময়ও পেলি না বাবা? ইয়ে মানে মা, হয়েছে কি, তাড়াহুড়োর মধ্যেই সব কিছুই করে ফেলেছি, তাই তোমাকে জানানোর জন্য সময়টুকু আর আমি পাইনি। আর তুমি কোনো চিন্তা করিও না মা, রূপা ধনী ঘরের একমাত্র মেয়ে, সে সবার সাথে খুব ভালোভাবে মিলেমিশে থাকবে। আশা করি তোমাদের একে নিয়ে কোনো অসুবিধা হবে না। থাক না মা, যা হবার তা তো হয়ে গেছে। আর আমাদের সংসারে আরেকজন সদস্য হলো। ভাই, তোমরা বোধহয় অনেক ক্লান্ত হয়ে পড়েছ। যাও, ঘরে গিয়ে কাপড়গুলো ছেড়ে একটুখানি বিশ্রাম করো, আমি তোমাদেরকে খাবার দিচ্ছি। হয়েছে হয়েছে, আমাদেরকে এত খাতিরদারি করতে হবে না। আমি খুব ভালো মতনই জানি আমি কোন পরিবারের মেয়ে। আমি সব কিছুই আগে জেনে শুনে এসেছি, আর তোমাকে আমার নতুন করে কিছুই বলতে হবে না। গরিব ঘরের মেয়েদের চিন্তা ভাবনা সব সময় খাই খাই আর পাই পাই বিষয় থাকে, বুঝেছো? এসব তুমি কি বলছো বোন? এসব কি বলছো? আমার বাবা গরিব ছিল ঠিকই, কিন্তু তিনি একজন চাষা ছিলেন। কিন্তু আমাদের গ্রামে বাবার একটা আলাদাই সম্মান ছিল। বাবা, তাই নাকি? তাহলে তো বড্ড ভালো ব্যাপার। তা তোমার বাবা একজন চাষা ছিলেন, তারপরেও গ্রামের লোকজনেরা তোমার বাবাকে অনেক সম্মানও করতেন। বলি, তুমি আমার বাবার সম্বন্ধে জানো? আমাদের গ্রামের 10-12টা মানুষ আমার বাবার পা ধরে সব সময় বসে থাকতো। শুধু শুধু গায়ে গা লাগিয়ে আমার সাথে কেন ঝগড়া করছো বোন? এসব বলার কি এখন কোনো মানে আছে? তুমি এই বাড়িতে আজকে প্রথম এলে,
আমাকে যা বলার কিছুদিন পরেই না হয় বলো। গায়ে গা বাঁধিয়ে আগে কে ঝগড়াটা শুরু করলো শুনি? শোনো, আমি পরিষ্কার করে তোমাদেরকে একটা কথা বলে রাখছি। আমি আমার মতো করে এই বাড়িতে চলবো। আমার যখন যেটা ইচ্ছে করবে আমি সেটাই করব। আমার উপরে যদি কেউ কথা বলে তাহলে কিন্তু গ্রামের নালিশ বসাতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আমার বাবার কোটি কোটি টাকা পয়সা আছে, সেই টাকা দিয়ে তোমাদেরকে খুব ভালোভাবে আমি শায়েস্তা করব। আমি সেই কখন থেকেই শুনেই যাচ্ছি। বলি কি রে ছোট খোকা, তোর বউকে এবার তুই সামলা। বড় বৌমাকে যে এভাবে কেন অপমান করছে তোর বউ, সেটাই তুই জিজ্ঞাসা কর। আমার বড় বৌমা সেই বছরের পর বছর ধরেই এই অভাবের সংসারটাকে ধরে রেখেছে। এই বাড়িতে আসার পর থেকেই কত কষ্টই না করেছে। আহা মা, এখন এসব কথা থাক না। এসব কথা অন্যদিন বললেও চলবে। আর আমি তোমাদের জন্য তেমন কিছুই করিনি। আপনারা ছিলেন বলেই আমি আপনাদের জন্য এত কিছু করতে পেরেছি। মা, বৌদি, তোমরা দুজনে আমার বউয়ের কথায় কিছু মনে করিও না। সে একটুখানি রাগী, কিন্তু এমনিতে তার মনটা খুব ভালো। দেখবে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। ছোট বউ তো রেগে মেগে ঘরে চলে গেল রে খোকা। যা বাবা যা, তোর বউকে একটু বুঝিয়ে একটু সামলানোর চেষ্টা কর। আমাদের কপালে যে আর কি দেখার বাকি আছে তা তো আমি কিছুই বুঝতে পারছি না রে বাবা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তোমরা থাকো আর আমি গিয়ে দেখি রূপা কি করছে। জানি না মা, ওর এত রাগ কথা থেকে যে আসে কে জানে। আচ্ছা বাবা, আর এখানে দাঁড়িয়ে কথা বাড়াস না, তুই তাড়াতাড়ি যা। তুমি সবে মাত্র একদিন হলো তুমি এই বাড়ির বউ হলে। এখনই যদি তুমি তোমার রাগ বাড়ির সবাইকে দেখাতে থাকো তাহলে সবার মন থেকে উঠতে তোমার 1 মিনিটও সময় লাগবে না। তুমি একটা কথা সব সময় তোমার মাথায় রেখো, আমার বৌদি আমার মায়ের মতো। আমার দাদা এখন ঘরে অসুস্থ হয়ে পড়ে আছি। এই বাড়ির সব দায়িত্ব কাজকর্ম বৌদি একা হাতেই সামলায়। সে বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে। তা বলি, তুমি আমাকে কি বলতে চাইছোটা কি শুনি? এখন থেকে তোমার বৌদির সেবার যত্ন আমি করব? আমি কিছুতেই পারবো না। কারণ মন জয় করতে আমি পারবো না। আমি ধনী বাড়ির একমাত্র মেয়ে। আমার এই বাড়িতে যেরকম ভাবে থাকতে ইচ্ছা করবে আমি সেরকম ভাবেই এই বাড়িতে থাকবো। আর আমার তো এখন মনে হচ্ছে আমি আমার জীবনে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে। আমি এখন খুব পস্তাচ্ছি, খুব। আহা গিন্নি, তুমি রাগ করছো কেন? এভাবে রাগ করো না। আসলে আমি একটু রাগের চোটে বেশি বলে ফেলেছি। আমাদের নতুন বিয়ে হলো, নতুন বউকে কি কেউ এভাবে বলে? আমারই ভুল হয়েছে গিন্নি, আমাকে তুমি ক্ষমা করে দাও গিন্নি, ক্ষমা করে দাও। হয়েছে হয়েছে, আমাকে আর তোমায় আদিক্ষেতা দেখাতে হবে না। শুধু নিজের মা আর তোমার বৌদির থেকে একটু দূরে থেকো, তাহলেই হবে। তুমি আমার স্বামী, সব সময় আমার কথাবার্তা শুনবে। তুমি কেন শুধু শুধু ওদের ব্যাপারে নাক গলাবে বলো তো? আমার গিন্নি যেটা বলবে সেটাই তো আমাকে শুনতে হবে। এবার তো একটু তোমার রাগটা কমাও। বেশি রাগ করলে তোমাকে একদম ভুতুনির মতোই দেখতে লাগে, সেই তেঁতুল গাছের ভুতুনির মতো। এখন এখান থেকে যাও। সব সময় তোমার এই ফাসলামোগুলো আমার একদমও আর ভালো লাগে না। তোমার বাড়িতে এসে প্রথমে আমার মাথাটা তোমার বৌদি খারাপ করে দিল। এবার জানি না আমার কপালে কি লেখা আছে। যদি আমার সাথে একটু উল্টো পাল্টা হয় তাহলে সোজা বাপের বাড়ি চলে যাব, আর তোমার দিকে তাকাবই না। জীবনে তো মানুষ একবারই ভুল করে, সেটা আমিও না হয় আমার জীবনে করলাম আর নিজেকে শুধরেও নিলাম। তা বলি, তোমাদের বাড়িতে খাবার দাবার শুরু কখন হয় একটু শুনি? সকাল পেরিয়ে যে দুপুর হতে চললো, তা
তোমরা কি সকালের খাবারটা রাত্রিবেলা খাও নাকি? জানি না বাবা, হুট করে যে আমি কোন সংসারে চলে আসলাম। এই সংসারে তো আর কোনো কিছুই সময় মতো চলে না। এই তো ছোট, আর একটু শুধু অপেক্ষা কর তুই বোন। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমিও আর কি করব বল, একা হাতেই এই পুরো সংসারটাকে আমার সামলাতে হচ্ছে। মায়ের দেখাশোনা, স্বামীর দেখাশোনা, সব কিছু মিলিয়েই তারপরে রান্না করতে আসি। যদি আমাকে সাহায্য করার মতো একটা লোক থাকতো তাহলে কখনই আমার রান্না হয়ে যেত বোন। বলি, তুমি আমাকে কি বোঝাতে চাইছোটা কি শুনি? এখন আমি তোমার রান্না বান্নাগুলো করে দেব নাকি? তুমি এটা ভাবলে কি করে যে আমি তোমার সাথে একই ঘরে রান্না করব? আরে না না ছোট, তুই একটু এবার বেশি ভাবছিস। আমি তোকে তেমন কিছুই বলিনি। আসলে আমি আমার কথাই বলছি। আর ভাবছিলাম, যদি আমার একটা মেয়ে থাকতো তাহলেও তো আমার হাতে হাতে একটুখানি সাহায্য করতে পারতো। বা মায়ের যদি শক্তি থাকতো তাহলে মাও সাহায্য করতো। কিন্তু তুই শুধু দেখ, ফসলের কাজ, বাড়ির সমস্ত কাজ সব কিছুই মিলিয়ে সময় আর হয়ে উঠছে না রে ছোট। তোমার যখন এতই সমস্যা তাহলে একটা কাজের লোক রেখে দিলেই তো পারো, নাকি তোমার এই মুরুত্বকও নেই? জানি না আমি কবে যে এই ভিখারি বাড়িটা থেকে মুক্তি পাবো। আগে যদি জানতাম যে এই সংসারে এতই ঝামেলা অভাব, তাহলে এই বাড়ির ছেলেকে কখনোই আমি বিয়েই করতাম না। আমরা অতটাও বড়লোক নই রে ছোট যে বাড়িতে একটা কাজের লোক রাখবো। আর আমিও যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন তো আমার স্বামীর অবস্থা এর থেকেও খারাপ ছিল। কিন্তু আমি এই বাড়িতে ধৈর্য ধরে থেকেছিলাম। কিন্তু আজ যখন একটু সুখের মুখ দেখলাম তখনই আমার স্বামীর খারাপ একটা অবস্থা হয়ে গেল। সে বিছানায় এখন পড়ে আছে। তোমার ওই সতী সাবিত্রী হওয়ার গল্প আমাকে বলতে আসবে না, বুঝেছো? তুমি নিজে নিজেকে বলো না ওসব তোমার গল্প। ওসব তোমার গল্প শোনার মতো সময় আমার নেই, বুঝেছো? কি গো, এরকম ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে তোমার? তুমি কি কোথাও যাবে? আর বলো না গিন্নি, আমাকে এখনই শহরে যেতে হবে। জমিদার মশাই খবর পাঠিয়েছেন, কে জানে একটা ইম্পর্টেন্ট কাজ আমায় করতে হবে, না হলে খুব বড় একটা বিপদও হয়ে যাবে। এমনকি আমার কাজটাও চলে যেতে পারে, তাই আমাকে এখনই শহরে যেতে হবে। এসব তুমি কি বলছো? ঘরে নতুন বউ রেখে এখন তুমি শহরে চলে যাবে? তা আমি এখানে একা একা কি করব? আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও। কি রে ছোট খোকা, এত চিল্লাচিল্লি করছিস কেন রে তোরা? আশেপাশের মানুষও তো এবার আমাদের উঠোনে জড়ো হয়েছে রে। কি হলোটা কি তোমাদের? বলি এরকম ঝগড়া ঝামেলা কেন করছিস বলতো? মা, জমিদার মশাই আমাকে খবর পাঠিয়েছে, শহরে জমিদার মশাইয়ের সাথে আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যেতে হবে। তাই বলেছে আমাকে রওনা দিতে। এখন রূপা আমাকে যেতে দিচ্ছে না, আমাকে বলছে ও নাকি আমার সাথেই শহরে যাবে। ওরকম কি ওখানে কোনো ব্যবস্থা আছে মা? তুমি বলো। বৌমা যখন তোকে এত করেই বলছে, তাহলে কোনো রকমের ব্যবস্থা করে তাকে নিয়ে যাওয়া যায় না? বৌমাকে এভাবে কষ্ট দিয়ে কি কোনো লাভ আছে তুই বল? সবেই মাত্র কদিন হলো নতুন বিয়ে করেছিস, এখনই যদি নতুন বউকে এই বাড়িতে রেখে একা একা কাজে চলে যাস, তাহলে তো কেমন লাগে না বাবা? হয়েছে হয়েছে, আপনাকে আর অত সতী সাবিত্রী সাজতে হবে না। আপনারা দুজনেই তো আমার স্বামীকে শিখিয়ে পড়িয়ে দিয়েছেন যেন আমাকে এখানে ফেলে রেখে সে শহরে চলে যেতে পারে। আর এদিকে আপনারা সবাই মিলে
আমার উপরে যে অত্যাচার করতে পারবেন আমি সব কিছুই আগের থেকেই ভালোভাবে বুঝতে পেরেছি। বুঝেছেন? আমি সব বুঝতে পেরেছি। রূপা, এবার কিন্তু তুমি একটু বেশি বলছো। মা আর বৌদিকে সবসময় অপমান করতে পারো না তুমি। ক্ষমা চাও, ক্ষমা চাও, মার কাছে ক্ষমা চাও বলছি। তোমার মুখ দিন দিন বেশি বেড়ে যাচ্ছে না? আমি সব বুঝতে পেরেছি। তুমি তোমার মা আর বৌদির পক্ষ হয়ে আমার সাথে যুদ্ধ করতে চাইছো, তাই না? ঠিক আছে, আমিও তোমাকে সময় মতো দেখিয়ে দেব যে আমি কি জিনিস। যাও, তোমার যেখানে যাবার ইচ্ছা হয়েছে তুমি সেখানেই যাও। আমি আমার মতো করেই বাপের বাড়ি চলে যাব। সে তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই চলে যাও। আমি আর পারছি না, পারছি না তোমাকে নিয়ে। আমি আসি মা। ওরা আমার স্বামীকে কান মন্ত্র দিয়েছে, কান মন্ত্র দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়েছে। আমিও ওদের ছেড়ে কথা বলবো না। ওদের শাশুড়ি বৌমাকে দেখিয়ে দেব যে আমিও কি জিনিস। আমি এর প্রতিশোধ যেভাবেই হোক নিয়েই ছাড়বো। প্রতিশোধ না নিয়ে এই বাড়ি থেকে কিছুতেই যাব না, কিছুতেই না। ছোট বৌমা, ও ছোট বৌমা, আমার পাশের বাড়ির এক মাসিমা তোমাকে দেখতে এসেছে মা। ওঠো মা, উঠে একটু তোমার মাসিমাকে প্রণাম করো। কই গো ছোট বৌমা, উঠো না মা, উঠো না। ও মা, বৌমাকে তো দেখা যাচ্ছে এই এত বেলা অবধি একটা গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে আছে। তা তোমার বৌমার শরীরটা খারাপ করলো নাকি? ওঠো বৌমা, তোমার প্রশংসা কত জায়গাতে যে আমি শুনেছি তা বলার মতো না। তাই আমি ভাবলাম যে তোমাকে একবার না হয় দেখেই আসি। আমার মুখ দেখে নিয়েছেন তো, এবার তাহলে এখনই এখান থেকে বেরিয়ে যান। আমার অত শখ নেই ভিখারি টিখারিদের দেখার। এমনিতেই আমার শরীরটা বড্ড খারাপ লাগছে, তাই শুয়ে আছি। এবার উঠে কাউকে আমি প্রণাম টনাম করতে পারবো না। আমাকে কি আপনারা কাঠের পুতুল পেয়েছেন যে গ্রামের একটা প্রতিবেশী মহিলার জন্য আমাকে উঠতে বলছেন? আমি উঠবো না, বুঝেছেন? আরে ছোট, এসব তুই কি বলছিস? চুপ কর, চুপ কর। আমরা আরো ভেবেছিলাম তুই আমাদের সাথে যে যাই করিস না কেন, বাইরের লোকেদের সাথে অন্তত একটু ভালো আচরণ আর ব্যবহার করবি। কিন্তু এখন একটা কি জানিস তো ছোট, তুই এই সংসারে কখনোই সুখ দেখতে চাস না। তোমরাও তো আমার সুখ নষ্ট করেছো। আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছো। আমাকে আমার স্বামীর সাথে যেতে দেওনি তোমরা। আমিও তোমাদের দুজনকেই এই বিষয়টা নিয়ে হাড়ে হাড়ে শিক্ষা দেব যে আমার সাথে খারাপ আচরণ করার পরিণাম কি হতে পারে। বাড়ির বাইরে যখন ছিলাম তখনই আমাকে না করে দিতে পারতেন মাসিমা, তাহলে আপনার বউ আমাকে এত বড় অপমান করতে পারতো না। ঠিক আছে মাসিমা, তোমরা বাড়িতে যে কি জিনিস এনেছো সেটা এখন হাড়ে হাড়ে টের পাবে। আমার যা বোঝার আমি সব বুঝে গেছি। এই বউ কোনোদিনও সংসারে সুখ দিতে পারবে না, শুধুই ঝগড়া আর সংসারটাকে ধ্বংস করবে। হায় রে হায়, এ কি পোড়া কপাল আমার। এখন বুঝি পুরো গ্রামে আমাদের মান সম্মান একেবারে শেষ হয়ে গেল। কেন কেন বিধাতা, কেন? কি এমন অপরাধ করেছিলাম আমি যে যার জন্য আজকে তুমি এই দিনটা আমাকে দেখাচ্ছ? আমাকে এবার তোমার কাছে উঠিয়ে নাও বিধাতা, তোমার কাছে উঠিয়ে নাও। আমার তো এখন ইচ্ছে করছে এই নদীর জলে ঝাঁপ দিয়ে এক্ষুনি মরে যাই, কিন্তু কি করব, মরে গেলেও তো কষ্ট। আমি শুধু চাই এই ভিখারি পরিবার থেকে নিজেকে উদ্ধার করতে। আমি ওই বাজে পরিবারের সাথে একদিনও থাকতে চাই না। ওরা আমাকে কি ভাবে, কি ভাবেটা কি আমাকে? বৌমা, ও বৌমা, সেই সকাল থেকে তুমি কিছুই খাওনি। বৌমা, চলো না, বাড়িতে চলো। আর এভাবে এত রাগ করে থেকো না মা।
এবার অন্তত তোমার মাথাটা একটু ঠান্ডা করো, না হলে যে তোমার শরীরটা বড্ড খারাপ করবে। ও বৌমা, বৌমা, আমি তো আর কিছুদিন পরে মরেই যাব রে মা। আমার সাথে রাগ করছিস কেন বল তো? আমি কারোর উপরে কোনো রাগ করে থাকিনি। আমাকে শুধু এখানে এবার একাই থাকতে দিন, আর কিছুই চাই না। আর আমার অত খিদেও পায় না যে আমি একটু পর পরেই খাবো। আর কি বলবেন তাড়াতাড়ি বলে এখান থেকে কেটে পড়ুন। এখানে আমি এবার একটু একা থাকতে চাই। বলছি যে ছোট বৌমা, তুমি আমার ছোট খোকার সাথেই থাকতে চাও তাই না? তাহলে তোমার এই কথাটা আমি মেনে নেব, যদি একটা শর্তে তুমি আমার কথায় রাজি হও তাহলেই। আমার স্বামীর জন্য আমার মনে এতটাও ভালোবাসা নেই যে তার জন্য আমাকে কোনো শর্ত মানতে হবে। আমি শুধুই তোমাদের থেকে সারা জীবনের জন্য মুক্তি পেতে চাই। আমি যে কোনো জায়গাতে থাকতে রাজি আছি, তবে তোমাদের ছাড়া। বলুন এখন কি শর্ত আমি মানব? সব সত্যই আমি মানতে রাজি আছি, বলুন। আগামী 1 সপ্তাহ তোমাকে বাড়ির সব কাজেই একা করতে হবে। কারোর কোনো সহযোগিতা তুমি নিতে পারবে না। যদি তুমি এই শর্তে রাজি থাকো, তাহলে আমি তোমায় জমি বাড়ি বিক্রি করে হলেও তোমাকে আমি আমার ছোট খোকার কাছে পাঠাবো। এটা আবার কোনো শর্ত হলো নাকি? এইসব কাজ তো আমি 1 মিনিটে করে নিতে পারবো। ঠিক আছে, আমি এই শর্তে তাহলে রাজি। তাহলে আগামীকাল সকাল থেকেই শুরু করে দিও তোমার কাজ। আমার শর্তটা সম্পূর্ণ হলে আমি তোমার দেওয়া কথা রাখবো। এবার বুড়িটার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? বুড়িটা পাগল হয়ে গেল নাকি? এরকম সহজ সরল শর্ত আবার কেউ কাউকে দেয় নাকি? শুধুমাত্র একটা সপ্তাহের তো ব্যাপার, তারপরে আমি ওই বাড়ি থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবো। ওরে বাবা রে বাবা, সে 4টের সময় যে উঠেছিলাম, এখন পর্যন্ত বাড়ির কাজ আমি করেই যাচ্ছি। এই কয়েক ঘন্টা কাজ করেই আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জানি না এভাবে একটা সপ্তাহ কিভাবে আমি পার করব, তবে যে কোনো মূল্যে আমাকে পারতেই যে হবে। আরে আরে, ছোট বৌমা রে, কি হলো গো? বড় বৌমা, ও বড় বৌমা, তাড়াতাড়ি এদিকে আসো, ছোট বৌমাকে ঘরে নিয়ে চলো। এ কি হলো গো তোমার ছোট বৌমা? এ কি হলো বৌমা? ও ছোট বৌমা, বলি তোমার কি হলো? উঠো গো মা, উঠো। কই গো ছোট বৌমা, উঠে পড়ো মা, উঠে পড়ো। ছোট বৌমা, তুমি কি কান্না করছো মা? তোমার কি হলো আমাকে বলো। তোমার কান্না যে আমাদের সহ্য হয় না রে মা। কেন কাঁদছো মা? আমাকে বলো তোমার কি হয়েছে, কি হয়েছে বলো। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। বৌদি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। এতদিন তোমাদের সাথে কত অন্যায় অত্যাচার আমি করেছি, এখন আমি তা হারে হারে সব বুঝতে পারছি। কত কষ্ট করো তোমরা, এমনকি আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াও। আর আমি কি না তোমাদের সাথে কত খারাপ খারাপ আচরণ করেছিলাম, এমনকি কত কষ্টও দিয়েছিলাম। মা যখন কালকে আমাকে শর্ত দিয়েছিল 1 সপ্তাহ ঘরের সমস্ত কাজ করতে, কিন্তু তুমি শুধু দেখো না বৌদি, কয়েক ঘন্টাতেই আমি অজ্ঞান হয়ে পড়েছি। কিন্তু বড় বৌদি যে বছরের পর বছর এই বাড়িতে কাজ করে যাচ্ছে, তারপরেও তার আমি কোনো দিন কোনো কষ্টই দেখতে পাইনি। আমারও কষ্ট হয় রে ছোট, কিন্তু কি করব বল? পরিবারের দায়িত্ব বলে কথা। এই পরিবারের শান্তি আর শুধুমাত্র সুখের কথা ভেবে আমি সব কিছু করতেই রাজি। ছোট রে,
তোর কাছ থেকে আমরা এমন কিছুই চাই না, এমনকি তোকে আমরা খাবারটুকু মুখে তুলে খাওয়াবো, তাও তুই আমাদের সাথে একটু ভালো ব্যবহার কর বোন। ছোট বৌমা, শুধু তুমি একটু আমাদের সাথে মিলেমিশে থাকো মা। তোমরা দুজনেই আমার শুধুমাত্র বৌমা না, তোমরা হচ্ছ আমার দুটো মেয়ে। মারে, তোরাই তো আমার সব। আমি যদি মরে যাই তাহলে তো তোদেরকেই এই বাড়িটাকে দেখে শুনে রাখতে হবে। এবার আমি বুঝতে পেরেছি মা, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমাকে আপনি এবারের মতো ক্ষমা করে দিন। আর বৌদি গো, বৌদি, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এখন থেকে এই বাড়িতে খুব ভালো একটা বৌমা হয়ে থাকবো, আর কোনোদিন তোমাদেরকে কোনো কিছুরই অভিযোগ করতে দেব না। আর মা, আজকে থেকে আমিও বৌদির হাতে হাতে কাজ করা শুরু করব।